আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শীত তো আসি আসি বলে চলেই যাইতেছে। তো এখন আমাদের এখানে চালতার সিজন, আর চালতা অনেকটা বাতি হয়ে গেছে। তা আম্মুর কাছে বায়না করছে, আম্মু চালতার আচার খাবো। তো আম্মু চালতা নিয়ে আসছে 6 পিস, আর আমার মামাতো বোন কাটে দিছে। এখন আম্মু বসে দিছে। তবে আরেকটা কথা, চালতা আম্মু একটু সিদ্ধ করছে, সিদ্ধ করে পানিটা ফেলে দিছে। তারপরে একদিন শুকাইছে, শুকানোর পরে এখান দিয়ে দিছে আপনার তেজপাতা, তারপরে রসুন দিয়ে আর তেল দিয়ে ভাজছে। এরপর দিয়ে দিছে চালটা দিয়ে দিল লবণ দিয়ে অনেকক্ষণ কষাইতে হবে। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তবে আমি আম্মুকে দেখছি, আম্মু প্রচুর লাড়ছে চালতাটা। 2 মিনিট পর পর একটা লাড়া দিছে যেন নিচে না লেগে যায়। আবার দিয়ে দিচ্ছে গুঁড়া মরিচ। আমাকে বলছে, আম্মু শুকনো মরিচ দেবে না? কয় আমাদের যে গুঁড়া মরিচ এটা প্রচণ্ড ঝাল, আর শুকনো মরিচ লাগবে না। তো আমাদের ঘরে চিনি কম ছিল, সেই জন্য আম্মু দিয়ে দিছে মিঠাই। আর গুঁড়া মরিচটা দেওয়ার কারণ কালারটা নাকি বেশি সুন্দর আসে, সেই জন্য। আর এই মিঠাইটা দেওয়ার পরে তো আরেক মুশকিল, মানে পানি বেরিয়ে গেছে, আর প্রচণ্ড লাড়া লাগছে তো, অতিরিক্ত বেশি লাড়তেছে একটু পর পর লাড়তেছে আম্মু। মাঝখান দিয়ে আমিও এসে একটা লাড়া দিলাম। দেখছেন কালার অন্যরকম হয়ে আসছে। তো যাই বলেন না কেন, চালতাটা ঝাল টক মিষ্টি দারুণ লাগছে। আর চালতা এখন পাকার সিজন, তো দারুণ টেস্টি হয়েছে। এরপরে আবার পাঁচফোড়ন গরম করে আমি এর ভিতরে গুঁড়া করে নিতেছি, আর আম্মু লাড়তেছে। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আর হ্যাঁ, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি যেন আপনাদের কমেন্ট আমার ভিডিওতে ধরতে পারি, যেন সবাই দেখতে পারে। আপনাদের কমেন্টের রিপ্লাই যেন আমি এভাবে দিতে পারি, তাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।